বিশ্ব চ্যাম্পিয়ন দল তাদের অবস্থা এখন টিএমসির মতো হয়ে যাচ্ছে। যে টিএমসির কথা এখানে পাতা নড়তো, মানুষ সূর্য উঠতো, সেই টিএমসির অবস্থা দেখেছেন? দুই গ্রুপ হয়ে অফিস দখল করার লড়াই চলছে, কি অবস্থা। আর্জেন্টিনা সম্বন্ধে আমাদের খুব উচ্চ ধারণা ছিল, বিরাট শক্তিশালী দল, এটা অজ্ঞাত কুলশীল দেশ এসে তাদেরকে আটকে দিচ্ছে, এটা খুব চিন্তার বিষয়। কিন্তু এটা ঠিক যে যে দলটা বিশ্বকাপের মূল পর্বে পৌঁছেছে সে এলাফেলা নয়। তো এরকম অনেক দেশ আছে যারা চান্স পায় না, ফুটবলে তারা এগিয়ে আছে। নতুন দল আসুক, খেলা নতুন হোক, আর প্রত্যেকবার বিশ্বকাপে কিছু না কিছু অঘটন হয়, আমরা এখন অঘটনের আশায় আছি। তৃণমূলের রঙও নীল সাদা, আর্জেন্টিনার নীল সাদা। হ্যাঁ, তো নীল সাদা রং মুছে ফেলো, বাবুলদা গান গেয়েছিলেন, এবার লোকে সেই কাজটাই করছে। আমি ওনাকে খুঁজছিলাম যে নতুন গান লিখেছেন কিনা। এখন তালা দিল একদল, আরেক দল তালা খুলতে গেল। কি বলবেন এই নাটক ঘিরে? আমি তো পুরোনো কথা মনে করছি, 21-এর পরে আমাদের বহু বিজেপি অফিসের টিএমসি লোকেরা তালা মারছিল, তো তখন প্র্যাকটিস করেছিল, এখন কাজে আসছে, নিজেদের পার্টি অফিসে তালা মারছে। আমি খড়গপুরেও দেখেছি যারা টিএমসি করতো তারাই টিএমসি অফিসে তালা মারলো, টিএমসি অফিস ভাঙলো। এতে আমাদের কোনো রোল নেই। সাধারণ মানুষ যাদেরকে একদিন ক্ষমতায় বসিয়েছিল, আমি তো বলবো উল্টো, সাধারণ মানুষকে বাদ দিয়ে যারা ক্ষমতায় বসেছিল রুট, তারা আজকে বিরোধী আসনে বসার সুযোগ পাচ্ছে না। যারা বিরোধী হিসাবে সুযোগ পেয়েছে তারা সেই দায়িত্ব পালন না করে আগামী দিনে মানুষ দেখবে। ভবনের রেজিস্ট্রেশনটা ফিরহাদ হাকিমের নামে দাবি করছেন মালিক। মালিক এর আগে একবার ওই বাড়িতে নিজের যে তালা, সেই তালা দিয়ে ওই বাড়িটা ওনার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি বাড়িটাকে ক্লোজ করতে চাইছেন। কালকে আবার সেখানে সেই তালা ঋতব্রত, তৃণমূলের ঋতব্রত ভেঙে দিয়েছে, এবং বাড়ির মালিক বলছেন এটাও তো বেআইনি, কারণ বাড়িটা তো আমার, আমি তো কাউকে ভাঙতে বলিনি তালা। হ্যাঁ, এতদিন তাই হয়েছে। দেখুন, পাড়ার টিএমসির 2 গুন্ডা বোম মারতো, সাধারণ মানুষ মারা যেত। এখনো অভ্যাস যায়নি, সে অত্যাচার সাধারণ মানুষের চলছে। বাড়ির মালিক বাড়ি দেবেন কিনা টিএমসি কে, কোন গ্রুপকে দেবেন, তার কোনো বলার অধিকার নেই। নিজেরা বাড়ি দখল করে গায়ের জোর দেখাচ্ছে, ওখানে খুবই অন্যায়। আমার মনে হয় এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত। সেবাশ্রয় নিয়ে ভাইপো ক্রমশ ফাঁসছে। এবার সেবাশ্রয় নিয়ে ডায়মন্ড হারবারের সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছেন। হাতুড়ে চিকিৎসক, হোমিওপ্যাথি চিকিৎসক, তাদের দিয়ে অ্যালোপ্যাথির ওষুধ লেখানো হতো প্রেসক্রিপশনে। দেখুন, এইসব খুবই গুরুতর অভিযোগ। মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা, কেবল রাজনৈতিক স্বার্থে। কি লোকের সেবা করছে, ডায়মন্ড হারবার মডেল বলে সারা দুনিয়ায় প্রচার করা হলো। আমরা তখন থেকে এটা নিয়ে মজা করতাম। ডায়মন্ড মডেল যত অপকর্ম, যত কুশাসন, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, সেটা এখন প্রমাণ হচ্ছে। 21শে জুলাই নিয়ে তদন্তের দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার, একসময় মমতার ছায়া সঙ্গী। দেখুন, 21শে জুলাইয়ে তখন কংগ্রেসিরা আন্দোলন করেছিলেন, যারা মারা গেছিলেন যুব কংগ্রেসের কর্মীরা মারা গেছিলেন। আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রীও তখন কংগ্রেসের সঙ্গেই ছিলেন, তারও অধিকার আছে গিয়ে বলার যে আমিও এর জন্য আন্দোলন করেছি। মমতা ব্যানার্জি এটাকে হাইজ্যাক করার দিন চালাতেন। যদি এটাকে মনে হয় সত্যি মানবতা বিরোধী কাজ করেছে সিপিএমের, সবার তাকে উদযাপন করা উচিত। কোনো একটা পার্টি হাইজ্যাক করবে কেন? যে যুবকর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ দিয়েছেন, তারা শহীদ, তাদেরকে আমরা সবাই সম্মান করি। কে যেন তাদেরকে জোর করে হাইজ্যাক করে না নিয়ে যায়। নিশ্চয়ই যখন চিঠি এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা বিচার করবেন। গ্রেপ্তারির ক্ষেত্রে যে তৎপরতা, পুলিশের চার্জশিটে সেই তৎপরতা বা সেই পর্যাপ্ত তথ্য নেই বলে অপরূপা পোদ্দারের হাজবেন্ড, যার রামনবমীতে ইন্ধন এবং হিংসার সরাসরি অভিযোগ ছিল, তিনি কালকে জামিন পেয়ে গেলেন। জানি না সরকার কি বলে, পুলিশ আগেকার অভ্যাস বা আগের কেস, তখন তো খুব হালকা করে কেস নেওয়া হতো, যেটুকু না করলে নয়। সে কেসের কোনো দম ছিল না। আমরা কিছু না বললেও আমাদের নামে কেস হয়ে যেত, বাড়িতে পুলিশ আসতো। সেই পরম্পরাটাকে এবার পাল্টাতে হবে। আমার মনে হয় আবার ডুপ্লিকেট সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত এসব লোকের বিরুদ্ধে। আর্জেন্টিনা এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।